نور في الظلمات أنسي في خلواتي يا سعدي وهنائي القرآن حياتي نور ملأ القلب ففاض بحب نحمده ونصلي على رسوله الكريم أما بعد কুরআনুল করিম সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত করেছেন। দুর্বল তুচ্ছ নগণ্য গোলাম হয়েও আমরা আমাদের মহিমান্বিত মহাপবিত্র মহাপরাক্রমশালী রবের কালাম তিলাওয়াত করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আমাদের রব কত বড় মর্যাদাই না দিয়েছেন। প্রিয় ভাই, একটু ভেবে দেখুন তো, আপনি যখন কুরআন তিলাওয়াত করতে বসেন, আপনার জবানে যখন উচ্চারিত হয় ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। তখন কি আপনার মনে পড়ে আপনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের মহাপবিত্র কালাম পাঠ করছেন? আপনার জবান উচ্চারিত কথাগুলো কোনো মানুষের কথা নয়, হুবহু এই কথাগুলো সংরক্ষিত আছে লাউহে মাহফুজে। এসব কথা ভাবতে গিয়ে কি আপনার হৃদয় কেঁপে ওঠে না? একজন গোলাম তার রবকে তারই কালাম পাঠ করে শোনাচ্ছে। এই অনুভূতিটুকু কি আপনার অন্তরে আলোড়ন তোলে না? আপনার ঠোঁটে আপনার রবের কালামের কম্পন দেখে কি আপনার নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয় না? কুরআনুল কারীম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন্ত এক নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। কুরআন যেন জমিনের বুকে বিরাজমান একখণ্ড আসমান। কুরআন যেন পৃথিবীর বুকে এক টুকরো অপার্থিবতা। কুরআন গোটা মানব জাতির জন্য এক মহা চ্যালেঞ্জ। কুরআন প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা। হে নবী, আপনি বলুন, মানুষ ও জিনেরা যদি কুরআনের মতো কোনো গ্রন্থ রচনা করার জন্য সমবেত হয় এবং একে অপরকে সাহায্য করে, তবুও তারা এরকম একটি গ্রন্থ রচনা করতে পারবে না। তারপর চ্যালেঞ্জটিকে আরও একটু সহজ করে দেওয়া হয়েছে। কোরআনের মতো কোনো গ্রন্থ নয়, কেবল 10টি সূরা রচনা করে এনে দেখাও। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। নাকি তারা বলে যে কুরআন সে নিজে বানিয়েছে? আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে কুরআনের মতো 10টি সূরা রচনা করে নিয়ে এসো এবং সাহায্যের জন্য আল্লাহ ছাড়া যাকে পাও ডেকে নাও। তারপর চ্যালেঞ্জটিকে আরও সহজ করে দেওয়া হয়েছে। 10টি নয়, কেবল একটি সূরা রচনা করে দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি সে সম্বন্ধে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে নিজেরা তার আদলে একটি সূরা রচনা করে দেখাও এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদের ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা কাউসারের মতো মাত্র 3 আয়াতের একটি সূরা রচনা করেও কুরআনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে। মাত্র 3টি বাক্য, হ্যাঁ ছোট ছোট মাত্র 3টি বাক্য। কেউ আছে কোরআনের এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে? কোরআন নাজিলের আজ দীর্ঘ 1400 বছর হয়ে গেল, কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ রইল। কোরআন এক মহাবিস্ময়কর গ্রন্থ। কোরআনের মতো আর কিছুই নেই। এটি মহাকাব্য নয়, গীতি কবিতার মতো নয়, গদ্য সাহিত্য নয়, এটি বিজ্ঞান কিংবা দর্শনও নয়, এটি ইতিহাস গ্রন্থও নয়, আত্মজৈবনিক রচনাও নয়। মানুষের কোনো রচনার সঙ্গে এর মোটেও মিল নেই, কিন্তু এতে আছে মহাবিশ্বের কথা, জিন ইনসানের কথা, মানুষের হাজার বছরের অভিজ্ঞতার কথা, আছে জীবন জগতের নিগুড় সব তত্ত্ব, মানুষের মন ও আত্মার কথা, মানুষের সুখ ও সমৃদ্ধির কথা, মানুষের পরম সাফল্য ও চরম ব্যর্থতার কথা। কুরআনুল কারীম মুসলিম উম্মার মর্যাদার প্রতীক,
পৃথিবীতে নির্বাসিত মানব জাতির বাস্তবিটা জান্নাতে ফেরার অমূল্য মানচিত্র। কেবল কোরআনের পথেই আছে বিশ্ব মানবতার শান্তি ও মুক্তি। কোরআনুল কারীম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এক প্রিয় কিতাব। প্রিয় ভাই, আপনি যখন কোরআন হাতে নেন, তিলাওয়াত করেন, আপনার কি প্রিয় নবীর কথা মনে পড়ে না? আপনি কি কখনো ভেবেছেন এই কিতাবটি আপনার জন্য রেখে যাওয়া আপনার প্রিয় নবীর শ্রেষ্ঠ উপহার? প্রিয়জনের এই প্রিয় উপহার, প্রিয়তমের রেখে যাওয়া এই মোবারক স্মৃতি বুকে চেপে ধরে আপনার চোখ কি কখনো অশ্রুসিক্ত হয়নি? এই কিতাবের মাঝে কি আপনি খুঁজে পাননি আপনার প্রতি প্রিয় নবীর ভালোবাসা? আয়াতগুলো উচ্চারণ করার সময় আপনার কল্পনার চোখে কি ভেসে ওঠেনি হাজার বছর আগে জিবরিল আমিন এই আয়াতগুলো রাসূলুল্লাহকে শোনাচ্ছেন, আর রাসূলুল্লাহ ঠোঁট নেড়ে সেগুলো হেফজ করার চেষ্টা করছেন। তারপর এই আয়াতগুলো কাতেবে ওহীদের দিয়ে লিখিয়ে নিচ্ছেন। হাজার বছর পরে এসে কোনো এক নির্জন রাতে আপনার মুখে হুবহু সেই শব্দগুলো উচ্চারিত হচ্ছে, যেগুলো একদিন প্রিয় নবীর মুখে উচ্চারিত হয়েছিল। সুবহানাল্লাহ, কি মধুর এক অনুভূতি! এই মোবারক অনুভূতিগুলো ছড়িয়ে পড়ুক সকল মুমিনের হৃদয়ে হৃদয়ে।